আসসালামু আলাইকুম। আজকে চলে আসছি বেবি ড্রেস কাটিং এবং সেলাই পর্ব নিয়ে। প্রথমে এই তো আমি এখানে একটা টুকরো কাপড় নিয়ে নিলাম। এখানে 5 ইঞ্চি নিলাম, 2 ইঞ্চি নিলাম গলা, শোল্ডার নিলাম 3 ইঞ্চি, মোট 5 ইঞ্চি। গলার নিচে ঝুল নিয়েছি 4 ইঞ্চি, সামনের গলা, পেছন গলা দিয়েছি 2.5 ইঞ্চি। এখন এরকম করে গোল রাউন্ড শেপ করে নিব। তারপরে এখান থেকে আর্মহোল নিয়েছি 5.5 ইঞ্চি। এখান থেকে ফিতাটা মাঝখানে ধরে এখান থেকে 1/2 ইঞ্চি শোল্ডার ডাউন করে দেব। তারপরে বডি নিয়েছি আমি 7 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। আর লম্বা নিয়েছি 10 ইঞ্চি, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। মোট 11 ইঞ্চিতে দাগ কেটে নিয়েছি। এখানে 7 ইঞ্চি নিয়েছি কোমর, 1 ইঞ্চি নিয়েছি সেলাইয়ের জন্য। দাগ অনুযায়ী এখন কেটে নেব। প্রথমে গলাটা কেটে তারপরে সাইডটা কেটে নেব। কেটে নেওয়া হয়ে গেলে এটা খুলে এখন পিছনের সাইডটা সরিয়ে নেব। এখানে একটু চিহ্নিত করে দিলাম ছোট করে কাট বসিয়ে, যাতে সেলাইয়ের সময় আমার সুবিধা হয়। তো এখন এখান থেকে আমার তালপাটকে কাটতে হবে আর সামনের গলাটা কেটে নিতে হবে। তো আমার কাটা কমপ্লিট। হাফ ইঞ্চি তালপাট কেটে নিব। কাটা হয়ে গেছে। এখন আমি এখানে হাতা কাটিং করব, সরি নিচের অংশটা কাটিং করব, আমব্রেলা ফ্রক বানাবো। তো এখানে দুটি ভাঁজ করে নিলাম, ভাঁজ করে এরকম কোনাকুনি করে আড়াআড়ি করে ভাঁজ করে নিয়েছি। তো এখন এখান থেকে আমার উপরে 10 ইঞ্চি বাদ যাবে। তারপরে এখানে মেপে দেখব। এই তো আমার এই ফিতা বরাবর এখানে কেটে নেব 7 ইঞ্চি। এখানে আমি 6 ইঞ্চি কাটবো, কারণ এটা আড়াআড়ি কাপড়, তো কাটলে এমনিতে একটু বড় হয়ে যায়। তো পরে কেটে নিলাম। এখন 10 ইঞ্চি বাদ রেখে নিচে লম্বা 28 ইঞ্চি দিব। তো এখানে 1 ইঞ্চি বাড়তি নিয়ে কেটে নেব। এই তো কেটে নেওয়া হয়ে গেছে। এটা আমি 7 থেকে 8 বছরের বেবির জন্য বানাবো। তো এই তো মাপটা এখন সমান করে কেটে দেখিয়ে, এই যে মিলিয়ে দেখিয়ে দিচ্ছি, এই যে হয়ে গেল। এখানে আমি 12 ইঞ্চি বাই 12 ইঞ্চি একটা টুকরো কাপড় নিলাম। এটা 2 ভাঁজে 2 পাট আছে। এখন এটাকে আমি ভাঁজ করে নেব। এটা দিয়ে আমি আমার বেবির জামার হাতাটা তৈরি করব। এদিকেও 6 ইঞ্চি, এদিকেও 6 ইঞ্চি নিয়ে এখানে গোল রাউন্ড করে কেটে নেব। এটাকে পরি হাতা বলে, তাই আমি পরি হাতাই বানাবো। তো এই দুটো হাতা এখন এই মাঝখানে মিডল পয়েন্টে এরকম করে দাগ টেনে নেব। যেহেতু এটা ভাঁজ আছে, তো ভাঁজে আমার মিডল পয়েন্ট বের হয়ে গেছে। এখন এখান থেকে ধরে আমি 6 ইঞ্চিতে দাগ দিয়ে নিলাম। তারপরে এই মিডল পয়েন্ট থেকে 4 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। তারপরে মিডল থেকে 2 ইঞ্চিতে দাগ টেনে নিলাম। নিয়ে এটা এখন এভাবে ভাঁজ করে নিতে হবে। ভাঁজ করে নিয়ে আরও একটি ভাঁজ দিয়ে মোট 4 ভাঁজ করে এক অংশ বড় আর একটি অংশ ছোট, কারণ উপরে যেটা থাকবে সেটা একটু বড় থাকবে, নিচেরটা ছোট। তো এখানে আমি এই যে আর্মহোলটা মেপে নিলাম। মেপে 3 ইঞ্চি, আমার 6 ইঞ্চি হয়েছে, তো 2 ভাঁজ করেছি 3 ইঞ্চি। তো এখন এইভাবে করে দাগ বরাবর কেটে নিব। এই যে হাতার মাপ নিয়ে নিব আর্মহোল থেকে, তারপরে এই দাগ বরাবর কেটে নিব। কেটে নেওয়া হয়ে গেছে। এই তো আমার হাতা কাটা কমপ্লিট।
এখান থেকে আমি গলায় একটা ডিজাইন দিব, তো সেই ডিজাইনের কাপড়টা কেটে নেব। এরকম করে দাগ টেনে নিলাম। আপনারা আমার হাতের দিকে লক্ষ্য করলে বুঝতে পারবেন। এই সাইডটা কেটে নিব, কারণ এটা জয়েন আছে। তারপরে এখান থেকে সমান করে কেটে নিব। এই তো গলার ডিজাইনটা কেটে নেওয়া হয়ে গেছে। এখন পিছনের গলাটাও কেটে নিলাম। এটার সাইড থেকে এখন সেলাই করে নিতে হবে। এরকম ঘুরিয়ে ঘুরিয়ে পিছনের গলাটা এরকম করে সেলাই করে নিব। পট্টির কাপড়টা এখন এই সামনের ডিজাইনের এই কাপড়টা 2 ভাঁজে আছে, এটাকে আমার এখন সাইড থেকে উল্টো সাইডে সেলাই করে তারপরে রাইট সাইডে নিয়ে আসতে হবে, কারণ 2 ভাঁজ করে দিতে হবে ডিজাইনের কাপড়টা। তো এখন এটা এই যে সাইড থেকে একটু ছোট ছোট করে কাট বসিয়ে দিব, না হলে উল্টাতে সুবিধা হবে না। এখন কেটে নেওয়ার কারণে এটা উল্টাতে সুবিধা হয়েছে, কারণ গলায় রয় নেই, না হলে একদম গলায় থাকতো। তো এখন এরকম করে হাত দিয়ে নখ দিয়ে ঘষে ঘষে এটাকে সমান করে নিয়ে আসতে হবে। তো এই তো তৈরি হয়ে গেল। এখন এটা গলার সঙ্গে বসিয়ে নিব। তো আমি পিন আপ করে নিয়েছি যাতে নড়াচড়া না করে। তো এখন এটা গলার সঙ্গে বসিয়ে নিব, বসিয়ে তারপর সেলাই করে আটকিয়ে দেব। এটা জামার কাপড়ের উল্টো সাইড। তো এখন রাইট সাইডে নিয়ে আসব, এসে সাইড দিয়ে এই যে সাইড দিয়ে ছোটো ছোটো করে কাট বসিয়ে দিব, তাহলে আমার উল্টোতে সুবিধা হবে। এখন উল্টিয়ে নিয়ে সাইড দিয়ে একটা চাপ সেলাই বসিয়ে দিব এরকম করে। এটা আমার বেবির স্কুলের ইউনিফর্ম, তো আমি একটু ডিজাইন করলাম। এই তো ডিজাইনটা এরকম, এখানে শো বোতাম পরে লাগিয়ে নিব। এদিকে পিছন সাইডেরও গলার পট্টির কাপড়টা অ্যাটাচ করে নিব। এই তো সেলাই করে নিলাম। এখন সাইড দিয়ে একটু ছোট ছোট করে কেটে দেব। এখন উল্টিয়ে নখ দিয়ে ঘষে ঘষে তারপরে সাইড পেজে সেলাই করে দেব। আপনারা চাইলে হাতেও তুরপাই করে নিতে পারেন, তো আমি মেশিনেই সেলাই করে নিব। আস্তে আস্তে এরকম করে সেলাইটা করে নিব, তাড়াহুড়া করা যাবে না, তাহলে এটা দলা হয়ে মানে গলে যাবে। এই তো সেলাই করা হয়ে গেছে। এখন এখানে যে আমি কাঁধের অংশটা সেলাই করে নিলাম, এখানে আমি এক সাইডে যে টিপ বোতাম লাগাবো, আমি পিছনে ফাড়া দেব না, আমি শোল্ডারে এখানে টিপ বোতাম লাগিয়ে দেব, সেম লাগাবো না। তো এখন আমি সাইডটা জয়েন করে নেব।
এখানে অল্প একটু 1 ইঞ্চি পরিমাণ বাদ রেখে তারপরে সেলাই করে আটকিয়ে নেব, কারণ এখানে আমি ফিতা লাগাবো, সেজন্য 1 ইঞ্চি পরিমাণ কাপড় বাদ রেখে দিলাম। তো এখন এই তো হাতার কাপড়টা জয়েন করে নেব। সাইড যখন সেলাই করা হয়ে গেছে, এখন হাতাটা জয়েন করে নেব। আমি হাতার উপরটাতে একটু কুচি কুচি করে দিব, যাতে দেখতে আরো বেশি সুন্দর লাগে। এই তো হাতা লাগানো কমপ্লিট। সেম ভাবে অপর হাতাটাও লাগিয়ে নেব। তো এখন সামনে একটা ডিজাইন দেব, এটার জন্য মেশিনের একদম সর্বোচ্চ বড় যে সেলাইটা সেটা দিয়ে সেলাই করে এখানে কুচি কুচি করে নিব। তো এতে একটা সুতা এরকম করে টান দিলেই ছোট ছোট কুচি বসে যায়। তো এখন এই কাপড়টা এই বডির কাপড়ের সাথে অ্যাটাচ করে নিলাম। এখন নিচের কাপড়টাও এটার সাথে অ্যাটাচ করে এই যে সেলাই করে আটকে নেব। অবশ্য ডবল সেলাই দিয়ে নেবেন। তো সেম ভাবে আমি পিছনেরটাও এরকম জয়েন করে নেব, উপরের অংশ এবং নিচের অংশ দুটো। লাগিয়ে নিলাম। এখন সেম ভাবে অপরটাও সেলাই করে নেব। তো আমার সামনের পার্ট পেছন পার্ট দুটোটাই লাগানো হয়ে গেছে। এই তো কমপ্লিট। এখানে আমি 3 ইঞ্চি কাপড় নিয়ে নিলাম, এটা দিয়ে ফিতা বানাবো। এখন এরকম একটা সুই নিয়ে নিলাম, এটাতে গেঁথে এর ভিতরে ট্রান্সফার করে এটা আমার উল্টিয়ে নিতে হবে। এই তো উল্টিয়ে নেওয়া হয়ে গেছে। এখন একটা ডিজাইন করব। এরকম দুই টুকরো কাপড় নিয়ে নিলাম, এর এর ভিতরে এরকম করে দিয়ে সাইড থেকে সেলাই করে নিব। এই তো ফিতার ফুলটা তৈরি হয়ে গেল। এখন ফিতাটা লাগিয়ে দোনো সাইডে সেলাই করে নেব। ফিতাটা ভিতর সাইড দিয়ে এই যে এরকম করে এটার সাথে মিলিয়ে তারপরে সাইড থেকে সেলাই করে আটকে দিব। পুরো একদম নিচ পর্যন্ত সেলাই করে দিব। মাঝখানে যে সামনে কুচির কাপড়টা দিয়েছি সেটা সেলাই করে আটকে দেওয়া যাবে না, সেটা সরিয়ে তারপরে সেলাই করতে হবে। তো আমার সেলাই করা কমপ্লিট। তো এখন সেম ভাবে অপর সাইডের এটা সেলাই করে নেব। এটা তো আমি ভিতরে কুচির কাপড়টা যে সরিয়ে তারপরে সাইড দিয়ে সেলাই করে আটকে দেব। একদম নিচ পর্যন্ত সেলাই করে নিব। এখন এই যে নিচের অংশটা এটা আমি এরকম ভাঁজ করে আমার মেশিনে জিগজ্যাগ সেলাই আছে, এই যে সি অপশনে এই জিগজ্যাগ দিয়ে সেলাই করে নিব। আপনারা চাইলে এরকম 2 ফোল্ডে ভাঁজ করে সেলাই করে নিতে পারেন, যাদের নর্মাল মেশিন আছে তারা। আমার যেহেতু ইলেকট্রিক মেশিন, তো আমি এই জিগজ্যাগ দিয়ে সেলাই করে নেব। এই যে দেখুন কত সুন্দর লাগছে, একদম ঢেউ ঢেউ পরে আছে। তো আমার এটা সেলাই করা কমপ্লিট। এখন হাতাটাও সেমভাবে জিগজ্যাগ সেলাই দিয়ে
এরকম ডিজাইন করে নিব, কারণ এটা ঢেউ ঢেউ হয়ে পড়ে দেখতে অনেক সুন্দর লাগে। তো এই তো সেলাই করা কমপ্লিট। তো আমার ভিডিওটা একটু লং হয়ে গেছে যেহেতু কাটিং সেলাই। তো আজ এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।